গলায় ফুলের মালা নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন থেকে বেরিয়ে এলেন মোহাম্মদ মিঠুন। মিঠুনকে ঘিরে ততক্ষণে উল্লাসে মেতে উঠেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। 154 ভোট পেয়ে কোয়াবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ফলাফলটা প্রত্যাশিতই ছিল, তবু আনুষ্ঠানিক ঘোষণার আগে তো আর উল্লাস হয় না। তাই তো আনুষ্ঠানিক ঘোষণার পরে কোয়াবের নয়া সভাপতিকে ঘিরে ক্রিকেটারদের এমন বাঁধ ভাঙা উল্লাস। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আজ মিরপুরে যেন তারার মেলা বসেছিল। বর্তমান থেকে সাবেক জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছিল কোয়াবের এই বার্ষিক নির্বাচন। বেলা ৩টার দিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হলেও ক্রিকেটাররা সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে বর্তমান জাতীয় দলে খেলার নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার ও হাসান মাহমুদের পদচারণায় দিনভর মুখরিত ছিল হোম অব ক্রিকেটের একাডেমি প্রাঙ্গণ। সকাল গড়িয়ে দুপুর হতেই সাদা পাঞ্জাবি পরে ভোট দিতে হাজির হন তামিম ইকবাল। একসময় সতীর্থদের কাছে পেয়ে মেতে ওঠেন আড্ডায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন তিনি কোয়াবের নির্বাচনে অংশ নেননি সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন। তবে সরাসরি কিছু না বললেও সামনের বিসিবি নির্বাচনের কারণেই যে কোয়াবের নির্বাচনে অংশ নেননি তারই একটা আভাস দিয়ে রেখেছেন খান সাহেব। এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসিনি, সো ওটা আশা করি সামনে আপনার অবস্থা। তামিম ছাড়াও এদিন দিনভর আড্ডায় মেতে থাকেন আরেক সাবেক অধিনায়ক নাজমুল শান্ত। দীর্ঘ সময়ের ক্রিকেট মাঠের সহকর্মীদের কাছে পেয়ে হাসি ঠাট্টায় যেন নির্বাচনে এক অন্যরকম আমেজই তৈরি করেছিলেন শান্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন বলেই কিনা বেশ ফুরফুরে মেজাজেই এদিন ধরা দেন এই বাহাতি ব্যাটার। 2004 সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোয়াবের কোনো পদে ভোটাভুটি হলো, সেটিও সভাপতি পদে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আর কোনো পদে নির্বাচন হয়নি। সিনিয়র সহসভাপতি পদে জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহসভাপতি পদে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মিঠুন জানিয়েছেন কোয়াবের কার্যক্রমকে তিনি সারা দেশে ছড়িয়ে দিতে চান। এছাড়াও বিসিবির কাছে ক্রিকেটারদের দাবি দেওয়া জানানোর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমি মনে করি ক্রিকেটাররা বিসিবি ক্রিকেটারদের এটা একটা ফ্যামিলি, এখানে কোনো গ্যাপ থাকা উচিত না। এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান, আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানা দিতেই পারি। আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আমরা সবসময় বিসিবিকে নক করতেই পারি। তো এই জিনিসগুলোও আমি আশা করব বিসিবিতে যারা দায়িত্বরত আছেন, আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব, ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে 8টি পদের বিপরীতে মাত্র 8 জনই মনোনয়নপত্র কিনেছিলেন। নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান শুকুর ও আকবর আলীরাও তাই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সারোয়ার সেতু, ক্রিকেট 97।